নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। ধর্মেন্দ্রর প্রয়াণের পর থেকেই জোরদার জল্পনা তার বায়োপিককে ঘিরে। বছরখানেক আগে আত্মজীবনী লেখার কথা জানিয়েছিলেন হিম্যান। তখন থেকেই বলিপাড়ায় গুঞ্জন শুরু। অভিনেতার মৃত্যুর পরে সেই কৌতূহল আরও তুঙ্গে। কে অভিনয় করবেন কিংবদন্তির ভূমিকায়? ভক্তদের মনে নানা নাম ঘুরলেও একটি বিষয় পরিষ্কার, জীবদ্দশাতেই নিজের উত্তরসূরি বেছে গিয়েছিলেন ধর্মেন্দ্র। সলমান খানকেই বায়োপিকের মুখ হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি। সানি বা ববি নয়, কেন ভাইজান? পুরনো সাক্ষাৎকারে ধর্মেন্দ্র বলেছিলেন, সলমানের ব্যক্তিত্ব, দাপট আর তার পর্দার উপস্থিতি তার উপযুক্ত প্রতিচ্ছবি। পুত্রসম সলমানের সঙ্গে তার ব্যক্তিগত বন্ধনও ছিল গভীর। শোলের সময় থেকে শুরু হওয়া সেই সম্পর্ক পরে দুই পরিবারের ঘনিষ্ঠতায় রূপ নেয়। অসুস্থ অবস্থায় হাসপাতালে ছুটে যাওয়া হোক বা প্রয়াণের পর প্রথমে শ্মশানে পৌঁছে যাওয়া, ধর্মেন্দ্র পরিবারের পাশে সলমানের সেই নীরব উপস্থিতি যেন প্রমাণ করে দেয় কেন কিংবদন্তি অভিনেতা তার চরিত্রে একমাত্র ভাইজানের উপর ভরসা রেখেছিলেন। কানাডায় জুলাই মাসে নিজের ক্যাপস ক্যাফে খোলার পর থেকেই গুলিকাণ্ডে বারবার শিরোনামে কপিল শর্মা। 3 বার হামলা হয়েছে তার ক্যাফেতে। প্রতিবারই বন্ধ দোকানে আগ্নেয়াস্ত্র চালিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার দায় স্বীকার করেছেন গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং খালিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হরজিৎ সিং লড্ডি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কপিল জানালেন, আতঙ্কের বিষয় হলেও এই ঘটনার পর উল্টে নাকি বাড়ছে তার ক্যাফের ব্যবসা। কপিলের কথায় হামলার পর আয় প্রায় দ্বিগুণ হয়েছে। এ নিয়ে কানাডার সংসদেও আলোচনা উঠে এসেছে তার নাম। সেখানকার স্থানীয় পুলিশের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেও কপিল মুম্বাই পুলিশের প্রশংসা করেন। তিনি বলেন, মুম্বাই পুলিশের সতর্কতা ও কাজের ধরনে তিনি বরাবরই নিরাপদ বোধ করেছেন। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নতুন অপর্ণাকে, এ নিয়ে জল্পনা থামছেই না। প্রত্যুষা পাল, সৃজা দত্ত নাকি হিয়া দে, নানান নাম উঠলেও এখনো নিশ্চিত নয় কিছুই। সূত্র জানাচ্ছে, প্রযোজনা সংস্থা নাকি নতুন মুখ খুঁজছেন এই চরিত্রের জন্য। বুধবার লুক টেস্ট হয়েছে নতুন 4 মুখের। পুরনো কাউকে চাইছেন না তারা। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, নায়িকা ছাড়া শুটিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এর আগে ধারাবাহিক বন্ধ না হওয়ার আশ্বাস দিয়েছিলেন অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এবার সৃজা জানিয়েছেন, পরীক্ষার কারণে এখনই কোনো ধারাবাহিকে সই করেননি। কে হবে এখন নতুন অপর্ণা তা জানার সময়ের অপেক্ষা। এত কিছুর মাঝেই দর্শকদের কৌতূহল তুঙ্গে। নতুন অপর্ণার উপস্থিতি কি বদলে দেবে ধারাবাহিকের গতি? লুকসেটের ফলাফল প্রকাশ না হলেও আলোচনার কেন্দ্রবিন্দু এখন সেই 4 নতুন প্রতিযোগী। শেষমেশ কার ভাগ্য শিকে ছিড়বে সেদিকেই তাকিয়ে পুরো ইন্ডাস্ট্রি। এবার স্ত্রীর দিকে সরাসরি আঙুল তুললেন পিটার হাগ। তিনি নাকি আগেই মামলা করেছেন অভিনেত্রীর বিরুদ্ধে। অস্ট্রিয়ার আদালতে করা মামলায় তিনি দাবি করেছেন, দাম্পত্য ভাঙার জন্য দায়ী সেলিনা জেটলি। তার অভিযোগ, সেলিনার আচরণে এই সম্পর্ক অসহনীয় হয়ে উঠেছিল। স্বামীর এই পাল্টা মামলা ঘিরেই তীব্র হচ্ছে আইনি লড়াই। যদিও অভিনেত্রীর দাবি, পিটার সন্তানদের কাছে যেতে দেন না, এমনকি আদালতের নির্দেশ মেনে প্রতিদিন 1 ঘন্টা কথা বলার অধিকারটুকুও কেড়ে নিয়েছেন তিনি। অভিযোগ, ভিয়েনার কেনা যৌথ সম্পত্তি গোপনে বিক্রি করেছেন পিটার, আর মুম্বাইয়ের 3.5 কোটির সম্পত্তিও নিজের নাম লিখিয়ে নিয়েছেন উপহারপত্র দেখিয়ে। এখানেই শেষ নয়, গত 4 বছর ধরে দুবাইয়ে অন্য এক মহিলার সঙ্গে সহবাস করছেন পিটার। এমন তথ্য নাকি নিজ ননদের কাছ থেকেই জেনেছেন সেলিনা। শেষ পর্যন্ত আদালত কোন পক্ষের দাবি মেনে নেয় সেদিকেই তাকিয়ে বিনোদন দুনিয়া। মালাইকা আরোরা যে নতুন সম্পর্কে জড়িয়েছেন এনরিক
ইগলেসিয়াসের মুম্বাই কনসার্টের প্রথমে সেই ইঙ্গিত দিয়েছিলেন। বুধবার মুম্বাই বিমানবন্দরে রং মিলান্তি পোশাকে ধরা পড়লেন তিনি ও তার নতুন সঙ্গী হর্ষ মেহতা। হর্ষ পেশায় হিরে ব্যবসায়ী। দুজনের বয়সের ফারাক 17 বা 19 বছর হলেও একসঙ্গে বিদেশ ভ্রমণ থেকে কনসার্ট উপভোগ সবটাই বলিপাড়ায় ছড়িয়ে যাচ্ছে। আরবাজ খানের সঙ্গে দাম্পত্য ভাঙার পর অর্জুন কাপুরের সঙ্গে 6 বছরের সম্পর্ক নষ্ট হয়েছে গত বছর। শোনা যাচ্ছে অর্জুনের সঙ্গে দূরত্ব বাড়ার পরই হর্ষের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে মালাইকার। মাসখানেক ধরে তারা নাকি ডেট করছেন। গত বছর স্পেনে ছুটি কাটানোর সময় মালাইকার সাথে ফ্রেমে দেখা গিয়েছিল এক রহস্যময় পুরুষকে। সেখান থেকেই জল্পনার সূচনা। অবশেষে বিমানবন্দরের ভিডিও প্রকাশ্যে আসতে সেই জল্পনায় যেন শিলমোহর পড়ল। ভক্তরা এখন আশাবাদী। অনেকে বলছেন অর্জুনের চেয়ে হর্ষ অনেক ভালো, আবার নিন্দুকরা নিন্দাও করছেন। টিআরপি তালিকায় একসময় সেরা 5-এ জায়গা করে নেওয়া জনপ্রিয় ধারাবাহিক ফুলকি নিয়ে স্টুডিও পাড়ায় জোর গুঞ্জন। শোনা যাচ্ছে ডিসেম্বরের শেষেই নাকি থামতে পারে সিরিয়ালটির পথ চলা। গুঞ্জন শোনা যাচ্ছে 28শে ডিসেম্বর সম্ভবত ধারাবাহিকটির শেষ শুটিংয়ের দিন। যদিও চ্যানেল কর্তৃপক্ষ এখনো মুখ খোলেনি। প্রায় 800 পর্ব পেরিয়ে ফুলকি দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে, তাই শেষ হওয়ার সম্ভাবনায় মন খারাপ ভক্তদের। এর মধ্যেই নতুন সিরিয়াল বেশ করেছি প্রেম করেছির প্রচার শুরু হতেই প্রথমে জল্পনা ছিল জগদ্ধাত্রী বন্ধ হবে। পরে জানা যায় দীর্ঘদিন ধরে ভালো টিআরপি ধরে রাখা সেই ধারাবাহিকের কেবল স্লট বদলেছে, সম্প্রচার বন্ধ হয়নি। স্টুডিও পাড়ায় আরও শোনা যাচ্ছে চ্যানেল নাকি বছর শেষের আগে সময়সূচি পুনর্গঠনের পরিকল্পনা করছে। সেই কারণেই ফুলকির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কলাকুশলীরাও এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।